আর এবার যে খবর আপনাদের জানাবো, ফের শিরোনামে মালদহ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, ডি কোম্পানির নাম করে খুনের হুমকি দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছে। ফের শিরোনামে মালদহ, এবার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, এবং শুধু তাই নয়, ডি কোম্পানির নাম করে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে খুনের হুমকি, ডি কোম্পানির নাম করে দেওয়া হয়েছে খুনের হুমকি, যে অভিযোগ উঠছে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঠিক কি ঘটনা আমরা আরো বিস্তারিতভাবে জানবো। রণজয় সিংহ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রণজয়, ডি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? নিরঞ্জনা, এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ, এবং পুলিশের পাশাপাশি এসটিএফ টিম এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যে অভিযোগ করছেন যে আজ সকাল 10:40 নাগাদ তার টেলিফোনে একটি ফোন আসে এবং সেখানে ডি কোম্পানির নাম করে তার কাছ থেকে 20 লক্ষ টাকা দাবি করা হয়। যদি আগামীকাল সকালের মধ্যে সেই টাকা না দেওয়া হয় তবে তাকে এবং তার পরিবারকে খতম করে দেওয়া হবে বা খুন করে দেওয়া হবে, এমনটাই কিন্তু হুমকি দেওয়া হয়েছে। এবং এই ঘটনার পর রীতিমতো তিনি আতঙ্কিত। ইংরেজবাজার থানায় পুরো বিষয়টি তিনি জানিয়েছেন। এই মুহূর্তে পুরো ঘটনা ঘিরে তদন্ত শুরু করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কারা রয়েছেন, ডি কোম্পানির নাম করে কে বা কারা এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং এই এলাকার মালদা জেলার দাপুটের তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উপর হুমকি দিয়েছে, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনো পুলিশের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া বা এই ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনো জানা যায়নি। তবে পুরো ঘটনা ঘিরে রীতিমতো এই মালদা জেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে। নিরঞ্জনা। রণজয়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি কি বলছেন? তিনি কাউকে সন্দেহ করছেন? মূলত এখনো পর্যন্ত তিনি সেই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দিতে পারেননি। এই ঘটনার পেছনে কারা রয়েছেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তাই সেই বিষয়ে তিনি কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি। রীতিমতো তিনি আতঙ্কিত, কারণ গত জানুয়ারি মাসে যেভাবে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ দুলাল চন্দ্র সরকারকে খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, এবং সেই সময়টাও কিন্তু সকালবেলা, এবং যেখানে তিনি বাড়ির সামনে তাকে খুন করা হয়েছে। তারপরে রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্র, প্রাক্তন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রর গাড়িকে লক্ষ্য করে হামলা করা হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থকদের উপর হামলা করা হয়েছে, বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই জেলা জুড়ে তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন এই বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি পুরো বিষয়টি পুলিশের উপর আস্থা রাখছেন, এবং পুলিশ কর্তাদের পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের তল্লাশি করার জন্য তিনি আবেদন জানিয়েছেন। পুরো ঘটনা ঘিরে রীতিমতো এই মুহূর্তে পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা তদন্ত করছেন, এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর যে নিরাপত্তা রক্ষী রণজয়ের সঙ্গে থাকো। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে যখন ফোনে হুমকি দেওয়া হচ্ছে, সেই হুমকি ফোন, সেই অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে, শুনবো। हेलो हेलो, हाँ किसान से बात हो रहा है मेरा। हाँ बोल रहा है, बोलिए। जी बोल रहा हूँ। हाँ कौन बोल रहा है? प्रदीप। प्रदीप प्रदीप कौन? प्रदीप ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। कौन कंपनी? ये कंपनी से प्रदीप बोल रहा हूँ। क्या बात है, बोलिए। आप मैसेज डाला है अभी तक? क्या आपको मैसेज दिया है? मैसेज नहीं देखा अभी तक? क्या बात मैसेज दिया? हेलो, हाँ मुद्दा बात बोल रहा हूँ आपको। हाँ बोलिए, आपको क्या हुआ? डिस्पेटिव भेजना पड़ेगा। किसको भेजना पड़ेगा? आपको? हाँ क्यों? नहीं तो तुम और तुम्हारा फैमिली। हाँ हेलो हेलो, हाँ हाँ सोच लेना क्या होगा। ठीक है। कहाँ से बोल रहे हैं? रेडी रहना। हाँ रेडी रहना। ठीक है ठीक है। कहाँ भेजना होगा बोलिए। ठीक है। अच्छा हेलो, हाँ बोलिए ना। कल सुबह रेडी रहना। आप आगे आइए ना, आइए बात कीजिएगा। ठीक है ठीक है।
এই হুমকি ফোনের অডিও ক্লিপ পাওয়ার পর কি প্রতিক্রিয়া দিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শোনাবো আপনাদের। একটা ফোন এলো, তো ন্যাচারালি ফোন আমার হাতেই ফোন থাকে সবসময়। ফোন উঠে আমি বললাম যে किसान बोल रहा है। हाँ बोला प्रथम चुपचाप किसान बोल रहा है। बोला हाँ बोल रहा है। आप कौन बोल रहा है? बोला प्रदीप बोल रहा है डी कंपनी का से। तो हम क्या है बोलिए। बोलो आप मेरा मैसेज नहीं देखा है? नहीं आपका मैसेज नहीं देखा है, तो आप सुन लीजिए, जल्दी से जल्दी पूरी पेटी हमको भेज दीजिए। नहीं भेजिएगा कल आपका लास्ट टाइम है, कल आपको ठोक दूँगा, आपको आपका फैमिली को, और आपका इधर नहीं है बोलो। तो मतलब जब पैसा जो देगा आप आइएगा तब तो पैसा देगा। अब बोलिए कहाँ देना होगा, क्या करना होगा। तो ठीक है बोले फोन करके दे देगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।